আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েলউদ্দিন। হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানিয়ে আমি এখানে শুরু করছি আমার প্রথম টিউটোরিয়াল। আজকে হিসাব বিজ্ঞানের যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো আর্থিক অবস্থার বিবরণী, যা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তো এই টিউটোরিয়াল থেকে আর্থিক অবস্থার বিবরণী কি, এটা কেন করা হবে, কি জন্য করব, এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে আমি আশা করি। এই টিউটোরিয়ালতে আমি বেসিক সম্পর্কে আলোচনা করব এটা। তো চলুন শুরু করি। এই অধ্যায় থেকে যা জানতে পারবো তা হলো কোন ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যাবে, মোট লাভ বা ক্ষতি সম্পর্কে জানা যাবে, মোট দায় দেনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে, বিভিন্ন খরচ এবং আয় সম্পর্কে জানা যাবে, বিষয় আয় বিবরণী প্রস্তুত করতে পারবো, তা থেকে লাভ ক্ষতি ব্যাখ্যা করতে পারবো, নগদ ও পণ্য উত্তোলন, নতুন মূলধন, নেট লাভ ক্ষতি কিভাবে মূলধন হিসেবে পরিবর্তন আনে তা বুঝতে পারবো, অনাদায়ী পাওনা, সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রয়োজন উপলব্ধি করে হিসাবভুক্ত করতে পারবো। এছাড়াও অন্যান্য হিসাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আর্থিক অবস্থার বিবরণী কি? আর্থিক অবস্থার বিবরণী হলো কোনো ব্যবসার প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানিতে সারা বছর হিসাব করা হয়। তো ওই হিসাবটা কোনো এক নির্দিষ্ট সময়ে গিয়ে, সেটা বছরের শেষে হতে পারে কিংবা কোনো একটি নির্দিষ্ট সময়ের শেষে, তারা তার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ আর্থিক অবস্থার পরিমাণ জানা, অর্থাৎ কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ দায়, অথবা ব্যবসায়ীর কত লাভ বা ক্ষতি তার পরিমাণ জানা, কিংবা এটা বের করার জন্য যে হিসাব করা হয়ে থাকে অথবা যে বিবরণী করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সাধারণত এটি 1 বছরের জন্য করা হয়, আবার অনেক ক্ষেত্রে অনেক সময় এটা 6 মাসের হতে পারে। তো এটা ডিপেন্ড করে ব্যবসা প্রতিষ্ঠানের উপর, এটা কি 6 মাসের করবে নাকি 12 মাসের করবে, অর্থাৎ 1 বছরের করবে। আর্থিক অবস্থার বিবরণী 3টি অংশ থাকে: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখন বিশদ আয় বিবরণী কি? বিশদ আয় বিবরণী হচ্ছে আর্থিক বছর যাবতীয় আয় এবং ব্যয় হিসাব করা এবং তা থেকে মোট লাভ বা ক্ষতি নিরূপণ করে সেটা থেকে নেট লাভ বা ক্ষতি বের করা, এটাই হচ্ছে বিশদ আয় বিবরণী। তো এটা সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে, আমি এই টিউটোরিয়ালের সাথে বইটি PDF আকারে দিয়ে দেবো। বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য এখানে দেওয়া আছে। বিশদ আয় বিবরণী হচ্ছে বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যটি হচ্ছে যেটার মাধ্যমে ব্যবসায়ী নেট লাভ বা ক্ষতি জানা যায়, এবং আয় বিবরণীর উদ্দেশ্য হলো মালিককে জানিয়ে দেওয়া যে নেট লাভের অতিরিক্ত দাবি সে করতে পারবে না। নেট লাভের অতিরিক্ত দাবি যদি সে করে তাহলে ব্যবসায়ী মূলধন ভেঙে ফেলা হবে, যা ভবিষ্যতে কার্যক্রম ব্যাহত করবে। বিশদ আয় বিবরণী বিভিন্ন আয় এবং ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়িয়ে কিংবা ব্যয় কমিয়ে নিট মুনাফা বাড়ানো যায় তার ব্যবস্থা করা, এটা বিশদ আয় বিবরণীর অন্যতম একটি উদ্দেশ্য। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। যে বিবরণীতে মালিকের সত্ত্বাধিকার নির্ণয় করা হয় তাকে মালিকানা সত্ত্বাধিকার বিবরণী বলে। অর্থাৎ মালিক যে কত টাকা এখানে ইনভেস্ট করলো, কত টাকা সে উত্তোলন করলো, সবকিছু হিসাব করে যে বিবরণী করা হয় তাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী যে বিবরণীতে নির্দিষ্ট সময় শেষে ব্যবসায় যাবতীয় যতগুলো সম্পদ আছে এবং যাবতীয় যত দায় আছে সবকিছুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আমি এই আর্থিক অবস্থার বিবরণীর বিভিন্ন অংশসমূহ আলাদা আলাদা করে পরবর্তীতে টিউটোরিয়াল করে দেখাবো, কারণ এখন তো সৃজনশীল প্রশ্ন হয়, এই কারণে এই অংশগুলো আলাদা আলাদা করে আমি উদাহরণ সহ ফরম্যাট সহ পরবর্তী টিউটোরিয়ালে করে দেখাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, টিউটোরিয়ালের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।